আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নহলের ৬৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরার নাম সূরাতুন নাহল। কি নাম? পবিত্র কোরআন মাজিদের অসংখ্য সূরার মাঝে এটি একটি সূরা। নহল শব্দের অর্থ হলো মৌমাছি। আল্লাহ তাআলা মৌমাছির নামে পবিত্র কোরআন মাজিদের সূরার নামকরণ করে বুঝালেন। উম্মতে মুহাম্মাদি, মৌমাছির মাঝেও তোমাদের জন্য শিক্ষণীয় আছে। ফিলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহ মহাবিজ্ঞানী, ওনার কোনো কাজ হিকমতের খেলাফ হতে পারে না। মৌমাছির মাঝে বাস্তবিকেই এমন কিছু উত্তম গুণাবলী আছে, মৌমাছির চারিত্রিক এমন কিছু বৈশিষ্ট্য আছে, ওই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যদি আমরা অর্জন করতে পারি, আমি নিশ্চিতভাবে বলবো আপনি জান্নাতি হবেন, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা মৌমাছি নামক প্রাণীর কাছে ওহী নাজিল করেছেন। মানুষের মাঝে যারা ওহী প্রাপ্ত তারা প্রায় সকলেই নবী, শুধুমাত্র মূসা আলাইহিস সালামের মা ব্যতীত। মূসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী এসেছিল। মূসা আলাইহিস সালামের মা, উনি নবী নন। আওহাইনা ইলা উম্মে মূসা আনিরদিহি। আল্লাহ তাআলা বলেন, আমি মূসার মায়ের কাছে ওহী নাজিল করেছি, জন্মের পর মূসাকে দুধ পান করাও। ফেরাউনের সৈন্যরা যদি খবর পায় মূসাকে জবে করে ফেলতে পারে, তাই তাকে দুধ পান করায়া নৌকার মাঝে পানিতে ভাসায়া দাও। ওয়ালকিহি ফিল ইয়াম্মি, সমুদ্রের মাঝে ভাসায়া দাও। ওয়াউহাইনা ইলা নূহ, আমি নূহের কাছে ওহী নাজিল করেছি। ওহী পাওয়ার কারণে নূহ নবী হয়ে গেলেন, লূত নবী হয়ে গেলেন, সালেহ নবী হয়ে গেলেন। ওহী পাওয়ার পরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন। কিন্তু মূসার মা ওহী পেয়েছে, তিনি নবী হন নাই। মানুষের মাঝে ওহী প্রাপ্ত প্রায় সকলেই নবী, হযরত মূসার মা ব্যতীত। ওহী বড় দামি জিনিস। আল্লাহ নিজে ওহীর মাধ্যমে ব্যক্তির সাথে সংযোগ স্থাপন করেন। ওহী চাইলে পাওয়া যায় না, আল্লাহর পক্ষ থেকে মনোনয়ন লাগে। ওহী আল্লাহ তাআলা যাকে চান শুধু তাকে দেন। আল্লাহ নিজ থেকে যদি কারো সাথে সংযোগ স্থাপন না করেন, কোনো ব্যক্তি প্রচেষ্টা করে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা সম্ভব না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বাল্যকালে পাহাড়ের উপর বসে বসে আল্লাহকে খুঁজছিলেন। যখন আল্লাহকে তিনি খুঁজে পান না, তখন তিনি বললেন, লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আমি আল্লাহকে খুঁজে পাবো না যদি আল্লাহ নিজ থেকে আমাকে ধরা না দেন, আমাকে পথ না দেখায়া দেন, তাহলে আমি পথ খুঁজে পাবো না। আমার বন্ধু, ওই ওহী আল্লাহ নিজে পাঠান তার কাছে যাকে তিনি পছন্দ করেন। তামাম মাখলুকাতের মাঝে মানুষ ব্যতীত ওহী পেয়েছে
মৌমাছি নামক প্রাণীটি, তাহলে বুঝতে হবে সব মাখলুকাতের মাঝে তার স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছেই। বাস্তবেও তাই। মৌমাছি এমন এক প্রাণী যেই প্রাণীর মাঝে বদ চরিত্র বলতে কোনো চরিত্রই নেই, যা আছে সবটাই উত্তম চরিত্র। এই জন্য আপনি দেখবেন মৌমাছি কখনো টয়লেটে পাওয়া যায় না, নোংরা জায়গায় মৌমাছি বসে না, ফুল আছে যেখানে মৌমাছি সেখানে। মৌমাছি পাওয়া যায় মিষ্টি দোকানে, মৌমাছি পাওয়া যায় ফুল বাগানে। মৌমাছি একমুখী প্রাণী, কখনো ময়লায় জায়গায় বসে না। মানুষগুলো যদি মৌমাছির চরিত্র অর্জন করে, তারাও অন্যায় অনাচার নোংরামি বন্ধ করে আল্লাহমুখী হতো, ভালো হয়ে যেত, উত্তম চরিত্র অবলম্বন করতে পারত, তাদের জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যেত। মৌমাছির মাঝে দ্বিচারিতা নাই, মৌমাছির মাঝে দ্বিমুখী আচরণ নাই। কিন্তু মাছি নামে আর একটা সৃষ্টি আছে, ওটারও মৌমাছির মতো পাখা আছে। ওই মাছিকে টয়লেটও পাওয়া যায়, মিষ্টি দোকানও পাওয়া যায়। তাই দুনিয়ার মানুষের কাছে মাছি কদর পায় না। ওই মাছি হলো নিন্দিত, মৌমাছি হলো নন্দিত। মৌমাছি একমুখী, যারা ঈমানওয়ালা হবে তারাও একমুখী হওয়া লাগবে। আর মাছি হলো দ্বিমুখী, সে টয়লেটও থাকে আবার মিষ্টি দোকানও থাকে। তাই মানুষ তাকে যেখানে পায় সেখানে থাপড়াতে থাকে। তার কপালে আছে লাথি গুতা, তার কপালে আছে থাপ্পড়ার জারুর বাড়ি, ঠিক কিনা? মানুষের মাঝেও মাছি চরিত্রের কিছু লোক আছে, তাদেরকে মাহফিলও পাওয়া যায়, আবার মমতাজ বেগমের গানেও পাওয়া যায়। ওরা মৌমাছি নাকি মাছি? মৌমাছি চমৎকার একটি প্রাণীর নাম, যেটার উপরে গবেষণা করে অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ফন ফিক্স 1973 সনে নোবেল বিজয়ী হয়েছেন। তিনি তার গবেষণায় লিখেছেন, মৌমাছি কখনো ময়লা জায়গায় বসবে না। যদি কোনো মৌমাছি ময়লা জায়গায় দেখো, তোমরা বুঝে নেবে সে পথ হারাইছে, ইচ্ছা করে যায় নাই। সে যদি পথ হারায়া ভুলে কোনো টয়লেটে কোনো ময়লা জায়গায় বসে যায়, তখন মৌমাছির স্বজাতিরা তাকে আর ওই মৌচাকে বসতে দেয় না। কার্ল ফন ফিক্স গবেষণা করে বলেন, ওই ময়লা বসা মৌমাছি মৌচাকে আর জায়গা পায় না, তাকে মৌচাক থেকে সরায়া দেয়। এই চরিত্র যদি মুসলমান অর্জন করতে পারতাম আমরা, আমাদের মাঝে যারা সুদের সাথে আছে, ঘোষের থাকে আছে, অন্যায়ের সাথে আছে, জুলুমের সাথে আছে, সিনেমা হলে যায়, মমতাজের গানে যায়, অপরাধীদের সঙ্গী হয়ে যায়, আমরা তাদেরকে বর্জন করতে জানলে কোনো অপরাধী নেতা হতে পারত না। মৌমাছি অন্যায়কারীকে তাদের সমাজে জায়গা দেয় না। তাই মৌমাছির অন্য অন্য সদস্য বড় সতর্ক থাকে, ময়লাতে বসে না। যদি অন্যায়কারী, বেনামাজি, সুদখোর, মদখোর, মাদক ব্যবসায়ী, আল্লাহর কোরআনের আইন বিরোধী লোককে আমরা বর্জন করতাম, তাদের দলের কর্মী হব না, তার মিছিলে যাব না, তাকে ভোট দেব না, নেতা বানাবো না, ঠেলায় পইরা বেনামাজি নেতাও নামাজি হয়ে যেত। কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি আমরা মৌমাছির মতো হতে পারি না, আমরা মাছির মতো হয়ে যাচ্ছি।
আমার বন্ধু যারা মাছির মতো দুদিকেই পা রাখে, যেই পায়ে হেঁটে মাহফিলে আসে ওই পায়ে হেঁটে আবার সিনেমা হলে যায়, এমন শ্রোতাও আছে না নাই? যেই কানে তাফসীর মাহফিল শুনছ ওই কানে আবার এন্দ্র কিশোর রুনা লায়লার গানও শুনতেছ। আজকের এই মাহফিলে বসে আছেন, রিংটোনের মাঝে সিনেমার গান দিয়া রাখছে, এমন শ্রোতা আছে না নাই? যেই কান দিয়ে আপনি মাহফিল শোনেন, কোরআন শোনেন, ওই কান দিয়া সিনেমার গান আপনি যদি শোনেন, তাহলে আপনি মাছি না মৌমাছি? যেই মানি ব্যাগ থেকে আপনি যেই দোকানের ক্যাশ থেকে মাহফিলের জন্য চাঁদা দিলেন, ওই দোকানের ক্যাশ থেকে আবার গানের জন্য চাঁদা দিলেন, আপনার মানি ব্যাগ, আপনার পকেট, আপনার দোকানের ক্যাশ একমুখী না দ্বিমুখী? মাছি না মৌমাছি? মাছি। যেই আপনি মাহফিলের প্রধান অতিথি, মাহফিলের সভাপতি, মাহফিলের বিশেষ অতিথি হলেন, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি হলেন, সেই আপনি যদি আবার আইয়ুব বাচ্চুর কনসার্টে গিয়েও অতিথি হয়ে যান, মমতাজ বেগমের গানে গিয়েও সেক্রেটারি হয়ে যান, প্রধান অতিথি বিশেষ অতিথি হয়ে যান, তাহলে আপনি একমুখী না দ্বিমুখী? আওয়াজ করে বলুন, আপনি মৌমাছি নাকি মাছি? এখন মাছির সাথে আচরণ কি আপনি লক্ষ্য করে দেখবেন। খাবার টেবিলে যদি কেউ মাছি দেখে, সাথে সাথে কয় বিছনা ঝাড়ু টান, ঠিক না? কারণ বলা যায় না হেতে কোন জায়গা থেকে আইছে, এমনও তো হতে পারে টয়লেট থেকে সে এসেছে। ঘুমানোর সময় যদি মাছি দেখেন, তাহলে বিছনা ঝাড়ু রেডি আছে না নাই? টয়লেটের মাঝে বসেছেন, তারপরে আপনি দেখেন একটা মাছি টয়লেটের ভিতরে উঠতেছে, এটা এসে আপনার গায়ের জামায় বসতে চায়, আপনি তখন বলবেন পায়ের স্যান্ডেলটা খুলি, ঠিক না? যেখানে পাবেন তাকে সেখানে মারে, এর কারণ সে দ্বিমুখী। মুনাফেক আল্লাহ পছন্দ করে না। মুনাফেকরা একমুখী না দ্বিমুখী? ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। আল্লাহ বলেন কিছু মানুষ আছে, ছিল, ভবিষ্যতেও থাকবে, যে মানুষগুলো মুমিনদের কাছে গেলে মুমিন সাজে, শয়তানের কাছে গেলে তাদের বন্ধু সাজে। মাহফিলে এসে বলবেন, আবুল কালাম আজাদকে আনছো কেন? আরো বড় বক্তা আনলা না কেন? আমরা তো ইসলামের জন্য আসি, টাকা লাগলে দেব। আমরা ইসলামের পক্ষের সৈনিক, নেও 1 লাখ টাকা। সবাই দিলেন মারহাবা, উনি মনে মনে খুশি, আমারে সবাই মারহাবা দিছে। পরের দিন যখন আবার মমতাজ বেগমের গান হয়, উনি সেখানেও নেতা হইয়া হাজির হইয়া 2 লাখ টাকা দিয়ে দেয়, ওখানেও জিন্দাবাদ নেয়। কারণ হলো উনি ভাবে মাহফিলে আমার ভোটার আছে, ওই কনসার্টেও আমার ভোটার আছে, আমাকে সবার ভোট লাগবে, নেতা হওয়া লাগবে। তাই উনি মাছির মতো দুদিকে রক্ষা করতে চায়। ওই মাছিরে যেমন মানুষ থাপড়ায়, তোমারে থাপড়ানোর জন্য আল্লাহর ফেরেশতা রেডি হয়ে আছে। উড়াউড়ি কয়দিন করবা, বেশি উড়া যাবে না। ওই মাছির মতো উড়ে তুমি বসতে হবে। বসবা যখন স্যান্ডেলের বাড়ি, ঝাড়ুর পিঠা, বিছনা ঝাড়ুর বাড়ি খাওয়া লাগবে। তোমাকে উঠতে উঠতে একদিন আল্লাহর কাছে যাওয়া লাগবেই। আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়েছেন 30, 40, 50, 100 বছর পরে, তুমি কিন্তু যেতেই হবে তার কাছে ফিরে। এজন্যই তো মানুষের মৃত্যুর খবর শুনলে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কিন্তু মাইয়েতের জন্য দোয়া নয়। যেটা মৃত্যুর খবর শুনলে আপনি পড়তেছেন,
এটা হলো আপনার নিজের মৃত্যুর স্বীকৃতি। বাংলা অর্থ কি? ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যে আব্দুল জলিলের মৃত্যুর খবর আপনি শুনলেন, শুনে দোয়া পড়ে আপনি বুঝালেন শুধু আব্দুল জলিল নয়, আমাকেও মরতে হবে। এর মানে আপনাকে যেতেই হবে, এখানে চাইলেও থাকা যাবে না। উঠতে যখন মাসি থাকে তখন আমরা তারে লাঠি লইয়া দৌড়াতে থাকি না, কিন্তু যখন সে গায়ে বসতে চায়, খাবারে বসতে চায়, তখন আর বসতে দেই না। তুমি দুনিয়াতে 80 বছর উড়ব, 100 বছর উঠতে থাকো, কিন্তু একটা সময় আসবে যখন তুমি চাইলেও আর উঠতে পারবা না। তখন আল্লাহর কোরআনের বক্তব্য, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম যুকু আযাবাল হারিক। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি দেখেন কাফেরদের মৃত্যুর সময় যখন ফেরেশতা হাজির হয়, তখন এসে তার চেহারার মাঝে পিটাতে থাকে। কে বলতেছে? কথা বলেন। ইয়াদরিবুন, জরাবা ইয়াজরিবু শব্দের অর্থ কি? চুমু দেয়া। কথা বলেন, জরাবা মানে চুমু দেয়া নাকি প্রহার করা? ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াজরিবুন, দরাবা ইয়াজরিবু, ইয়াজরিবুন, 1 বছর না বহু বছর? ফেরেশতা একজন আসবে না, হাজার হাজার আসবে। ইয়াদরিবুনা উজুহাহুম, চেহারার মাঝে পিটাবে, ওয়াদবারহুম, তোমার পিঠের মাঝে পিটাবে। আর যদি তুমি মৌমাছি হতে পারো, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতারা এসে তোমাকে সালাম দিতে থাকবে। ও বন্ধু, ঘরের ভিতরে যদি মৌমাছি ঢুকে যায়, ছোট্ট বাচ্চাটা লাঠি লইয়া যদি মৌমাছিটাকে পিটাতে যায়, বাচ্চার মা কয় দরজা খুলে দে, জানালা খুলে দে, মারিস না, এটা ভালো পোকা, বের হয়ে যা। নিজের ঘরের মাঝে, নিজের বাড়িতে মৌমাছি লালন করে, পালন করে এমন লোক আছে না নাই? কিন্তু মাছি ফালছে কে? মাছির চরিত্র ভালো না, দ্বিমুখী, ভালো কাজেও আছে, খারাপ কাজেও আছে, ভালো জায়গায় যায়, খারাপ জায়গায় যায়, মাহফিলেও যাও, সিনেমা হলেও যাও, আল্লাহর সাথেও আসো, শয়তানের সাথেও আসো, তুমি আল্লাহর কাছে নন্দিত হতে পারবা না। তোমার জন্য ফেরেশতা জাহান্নামের চাবুক নিয়ে অপেক্ষা করছে। দরা যেদিন খাইবা সেদিন উপায় থাকবে না। মৌমাছির এই গুণটা যদি আমরা অর্জন করতে পারতাম, সমাজে অন্যায় থাকতো না, অনাচার থাকতো না। আমার বন্ধু, আমাদের দেশের এলিট পার্সন যারা এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, মেয়র, আপনাদের কাছে জানতে চাই, যারা মুসলমান তাদের প্রত্যেকের সাথে কোনো না কোনো মসজিদের দায়িত্ব জড়িত আছে না নাই? সচিবালয়ের প্রত্যেকটা ভবনে যতগুলো মন্ত্রণালয় আছে, ওই সচিবালয়ের প্রত্যেকটার আলাদা আলাদা নামাজ কক্ষ আছে, মসজিদ আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয়ের অংশে আলাদা মসজিদ আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে, শিক্ষা মন্ত্রণালয়ে আছে। কোথায় নাই? প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা চেয়ারম্যান, প্রত্যেকটা মেয়র, প্রত্যেকটা কমিশনার, প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা মন্ত্রী সবাই মসজিদের সাথে সম্পৃক্ত। এলাকার ধনীরা মসজিদের সাথে সম্পৃক্ত, এলাকার সব রাজনৈতিক দলের নেতারা মসজিদের সাথে সম্পৃক্ত। তারা যদি ঘোষণা দিয়ে দিত, আমি মসজিদের সাথে আছি, আমি আর গানের সাথে
নাই। তাহলে এলাকার যুবকেরা গান দিয়া কোনো নেতা, সভাপতি, সেক্রেটারি খুঁজে পাইতো না। ব্যবসায়ীরা যদি ঘোষণা দিত যেই পকেট থেকে মাহফিলের চাঁদা যায় ওই পকেট থেকে গানের চাঁদা যাবে না, এলাকার যুবকেরা গান দেবে। এখন গায়কদের টাকা দেওয়ার জন্য টাকাও পাইতো না। আপনারা আমরা যারা মসজিদে জুমার দিন আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা হুজুরের ওয়াজ শুনি, আমরা যারা মাহফিলে আসি, আমরা যদি ঘোষণা দিতাম যেই পা দিয়ে হেঁটে মসজিদে গিয়েছি, যেই কান দিয়া কোরআনের তাফসীর শুনেছি, ওই কান দিয়া ওই পা দিয়া হেঁটে আর গানে যাব না, তখন গানের মজলিসে দর্শক পাওয়া যেত না। আলটিমেটলি ওই যুবকগুলো কোরআনের মাহফিল দেয়া শুরু করে দিত। মৌমাছির মতো হলে কত লাভ এবার বুঝেন। এবার বন্ধু বলুন তো, যারা ইউব বাচ্চু, জেমস এবং আরো বড় বড় গায়ক যারা বাংলাদেশে আছে, তাদের কণ্ঠটা যদি তারা তাদের গানের মজলিসে বিক্রি করে টাকা না পাইতো, ইসলামী গানের শিল্পী মশিউর রহমানের মতো তারাও ইসলামী গান গাওয়া শুরু করে দিত। টোটাল পরিবেশটা ইসলামের পক্ষে এসে যেত। এজন্য মৌমাছির মতো একমুখী হওয়া দরকার আছে না নাই? এটা 1 নাম্বার চরিত্র। 2 নাম্বার চরিত্রটা মৌমাছির আরো চমৎকার। সেটা হলো মৌমাছি কখনো একা একা চলে না, তারা দল বেঁধে চলে। তাই গাছ কেটে দেবেন, মৌচাক ভেঙে দেবেন, দেখতে পাবেন সবগুলো দল বেঁধে যাচ্ছে, আলাদা থাকে না। আল ইত্তিহাদু কুওয়া, ঐক্যের মাঝে আছে শক্তি। ঠিক মৌমাছির এই চরিত্রটা অর্জন করা মুসলমানদের জন্য ছিল ফরজে আইন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলছেন তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনকে আঁকড়ায়া ধরো। ঐক্যবদ্ধ থাকা মুসলমানের জন্য ফরজ। মৌমাছির মাঝে গুণটা খুব ভালোভাবে পাওয়া যায়। মুসলমান যদি আজকের পৃথিবীতে ঐক্যবদ্ধ থাকতো, তাহলে মুসলমানের দিকে আঙ্গুল তুলে কথা বলার সাহস কোনো কাফের দেখাতো না। আল ইত্তিহাদু কুওয়া, একতাই বল। আপনার মায়ের মাথার চুল, স্ত্রীর মাথার চুল, বোনের মাথার চুল আপনি যদি এক গাছি ধরে টান দেন, গোড়ায় ছিঁড়ে যাবে, মাঝখানেও ছিঁড়ে যাবে। কিন্তু যদি সেখানে 30-50 গাছি চুল এক জায়গায় করে আপনি টানেন, হাত কেটে যাবে, চুল ছিঁড়বে না। মৌমাছিগুলো বড় একতাবদ্ধ থাকে, তারা বড় উপকারী প্রাণী, তারা নিরীহ, তারা আক্রমণ করে না। কিন্তু তাদের মাঝে বৈশিষ্ট্য আছে, কেউ যদি বেয়াদবি করে গুতা মারে তাহলে ছাড় দেয় না, সবাই মিলে তাদের প্রতিশোধ নিতে থাকে। এই গুণটা যদি আমরা অর্জন করতে পারতাম, যে আমরা 250 কোটি মুসলমান এক, আমাদের 65টা রাষ্ট্র আছে, 57টা ওআইসির সদস্য, যদি মৌমাছির মতো আমরা এক হয়ে যেতাম, মুসলমান যেখানে নির্যাতিত হবে বাকি 250 কোটি একসাথে হয়ে প্রতিশোধ নেওয়া শুরু করতাম। প্রতিশোধ নেওয়া লাগতো না, একটা ধমকে কাফেররা থেমে যেত। আমার বন্ধু, মাছির মাঝে কোনো একতা নাই, তাই মাছি দেখবেন এক এক জায়গায়। আজকে পৃথিবীর মুসলমানেরা মাছির মতো হয়ে গেছে, তাদের মাঝেও একতা নেই। মৌমাছির আর একটা চমৎকার বৈশিষ্ট্য হলো তারা নেতার আদেশ মানে, নেতাকে অনুসরণ করে। তাই মৌচাকের মাঝে যে মৌমাছিগুলো থাকে, ওই মৌমাছিগুলোর মাঝে বড় একটা মৌমাছি আছে যেটাকে মৌরানী বলা হয়। মৌরানী যেদিকে যায়
মৌচাকের সবগুলা মৌমাছি একদিকে যায়। কার্ল ফন ফ্রিক্স গবেষণা করে বলছেন এক একটা মৌচাকের মাঝে মৌমাছি থাকে 20 থেকে 80,000। ঠিক মৌরানীটা যেদিকে দৌড়ায়, গাছের ঢাল ভেঙে গেছে, গাছটা কেটে ফেলেছে, আগুন দিয়া বাসা পড়াইয়া দিছে, ওই মৌরানী যেদিকে যাবে 80,000 মৌমাছি সেদিকে যাবে। ফোনে দৈটকসি মুসলমান যদি একটা আমরা নেতা পাইয়া যেতাম, নেতা যা বলবে আমরা তা শুনব, নেতা যা বলবে 65 রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তা শুনবে। মায়ানমারের দিকে ইঙ্গিত করে যদি আমাদের নেতা বলতো, ও জাতিসংঘ মায়ানমারকে থামায়া দাও, মুসলমানকে মারলে আমরা কিন্তু ছাড়ব না, আমাদের নেতা আওয়াজ করে বলতো, সৌদি আরব তোমরা টাকা জমা করো, পাকিস্তান পরমাণু অস্ত্র রেডি করো, ও তুরস্ক সৈন্য পাঠাও, বাংলাদেশকে সাহায্য করো, আর একটা মুসলমান বাংলাদেশে যদি আসে বিশ্বের মানচিত্রে মায়ানমার নামক দেশ থাকবে না। আমার বন্ধু, পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? যদি মুসলমান কাশ্মীরে মার খায়, ফিলিস্তিনে খায়, আলজেরিয়া খায়, মায়ানমারে খায়, সিরিয়ায় খায়, ইয়ামানে খায়, তোমাদের পরমাণু অস্ত্র কাজে যদি না লাগাও, এই অস্ত্রের কোনো প্রয়োজন নাই। আমরা বলি না পাকিস্তান কালকে পরমাণু অস্ত্র ছেড়ে দিয়ে পৃথিবীকে ধ্বংস করে দেখ, সেটা আমাদের উদ্দেশ্য নয় বলার। আমাদের উদ্দেশ্য হলো, যদি ডাকাত বাড়িতে ঢুকলো তোমার পিস্তল কাজে না লাগে, লাইসেন্স করে পিস্তল রাখার কোনো প্রয়োজন হয় না। তুমি সরকারকে বলে কয়া লাইসেন্স করে পিস্তল নিয়েছ, তোমার বাড়িতে ডাকাত ঢুকে তোমার মাকে মারে, বোনকে ধর্ষণ করে, তোমার কোমরের মাঝে পিস্তল কি দরকার? সরকার তো তোমারে অনুমোদন দিছে তোমার বিপদে ইউজ করার জন্য। তাম পৃথিবীতে মুসলমান মার খাবে, পাকিস্তান উচিত এই কথা বলা। পরমাণু অস্ত্র ব্যবহার করবে কি করবে না সেটা পরে, কিন্তু বলা তো উচিত, থামাও, মায়ানমারকে থামাও, ভারতকে থামাও, ফিলিস্তিনের মুসলমানদের হত্যা থামাও। মুসলমানরা যদি একজন নেতার নেতৃত্বে এসে যেতে পারত, ওই নেতা যদি ঘোষণা দিত সৈন্য রেডি করো, তুরস্কের হাতে সৈন্য আছে খুব প্রশিক্ষণপ্রাপ্ত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেরা প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক, কাতারের কাছে আছে কোটি কোটি ডলার, পাকিস্তানের কাছে আছে পরমাণু বোমা, আমাদের কাছে কি নাই? আমরা মাইর খাই শুধু আমাদের অনৈক্যের কারণে। আমাদের সব আছে, শুধু ঐক্যটা নাই। অথচ পৃথিবীতে মুসলমানের মতো শান্তি প্রিয় কোনো জাতি নাই। পৃথিবীতে রাষ্ট্র আছে 228টার মতো, স্বাধীন হয়েছে 195টার মতো। আপনারা শিক্ষিত মানুষ, 850 কোটি মানুষ পৃথিবীতে বসবাস করছে। 228টা রাষ্ট্রের মাঝে একটা রাষ্ট্রের নাম আপনারা বলতে পারবেন না যে কোনো মুসলমান রাষ্ট্র কাফের রাষ্ট্রকে আক্রমণ করছে। পৃথিবীতে এমন একটা রাষ্ট্র নাই। আমরা আক্রমণ করি না, ইসলাম আমাদেরকে আক্রমণ শিখায় নাই। আমাদের ইসলাম শিখিয়েছে ভালোবাসো, ক্ষমা করো, বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়া যাবে না।